পরে রমজান মাস আসছে বাবা, কিন্তু রমজান মাস কারোর জন্য সর্বনাশ এবং কারোর জন্য আনন্দ, ঠিক না? ধরে বলুন, ঠিক না? কারোর জন্য আনন্দ খুশি আর কারোর জন্য সর্বনাশ, কারোর জন্য কষ্টদায়ক। কিন্তু না রে বাবা না, আল্লাহ কোরআনে পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা, ওই বান্দার বান্দা বান্দিরা, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করি না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম এবং তোমাদের উপরও করেছি, এবং তোমাদের পরে যারা হবে আসবে আমি আল্লাহ তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করব। তাই রমজান মাস আসছে, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো, ইবাদত করব, জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর জিকিরে মশগুল হব বাবা। তাইলে আল্লাহ আমাদেরকে হয়তো রেহাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গা করে দিতে পারে। কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তুমি রঙেরি মেলা। কার তুমি ধম দিবা, কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারির পাশে বৈশা করিবে কান্দ, ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। এ বাবা, আমাদেরকে প্রতিদিন কবরে ডাকে না? কথা কম, আল্লাহু আকবার। প্রতিদিন 17 বার করে কবর ডাকে, আরে আয়, আমি কবর বড় কঠিন, আমি কেরামাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর। ও আল্লাহর বান্দা, কান করে শুনে নাও, আল্লাহর নামে বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেল জীবনেও কোনোদিন কবরে রাখতো না। আর ওই কবরে আপনাকে বাঁচাতে পারে কে? নামাজ। ওই নামাজ আপনাকে বাঁচাতে পারে। নামাজ যদি নামাজের মতো হয়, এ বাবা, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবো না।
যত সুন্দর হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, যদি আপনার আমার ভিতরে নামাজ না থাকে আপনার জান্নাত যাওয়া যাবে না। আর মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটফারি থেকে বাঁচাতে কে পারে? জোরে বলুন, নামাজ। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বাবা, মানুষকে একমাত্র বাঁচাতে পারে নামাজ। আজকে দুনিয়া জমিনে বেঈমান কাফেরেরা, মুশরিক ইহুদির দলেরা আজকে তারা যেমন বলছে ইসলাম থবে না, দিন থবে না, মুসলমানকে থবে না, কোরআনকে থবে না। এ বাবা, আজ আমি আপনাদেরকে বলে দিতে চাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ পারবে গো? কিয়ামত পর্যন্ত পারবে। কি হয়েছে গো? এমন হয় যে মুসলমানদের ছেলেরা করছে, হ্যাঁ না গায়ের মুসলিম? বুঝা যারে বোঝায় না রে তারে বোঝায় কে, না বোঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। ঠিক না? ও বুঝেও যদি না বোঝে আর কবে বুঝবে? এই অহংকার, তাকাব্বুর, গৌরব, সম্পদ সব একদিন মাটিতে মিশে যাবে না? আপনার যদি বংশের অহংকার হয়, গাড়ি বাড়ির অহংকার হয়ে যায়, শিক্ষার অহংকার, তাকাব্বুর হয়ে যায়, আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে দিল, বান্দা তোমার গাড়ি বাড়ির টাকা পয়সা সম্পদের যদি অহংকার হয়ে যায়, তোমার শিক্ষা যদি অহংকার এসে যায়, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে বরবাদ করে দিব। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দেব। অহংকার হলো আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, বলতে হবে, কিন্তু আমি তো আর বলবো না ভাই। আমি 2 ঘন্টার বেশি কোথাও বলিনি, কিন্তু এখানে দিকে 2 ঘন্টা পার হয়ে গেল। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, কাকে বলবেন আপনি? আমি তো এর আগে ফ্রি ফায়ার পাবজি বললাম না। এখন আমাদের দেশের যুবকরা নামাজ তো পড়ে না, নামাজের কোনো ধারে না। আবার এমন প্যান্ট পরে বাবা, একবারে গিটের নিচে ঝুলতে ঝুলতে চলে যায়, মনে হচ্ছে মমতা খালা তাদেরকে ঝাড়ে দেওয়া চাকরি দিয়েছে রাস্তা। আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, এ বাবা এমন যুবকরা প্যান্ট পরছে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে এদিকে আছে, এদিকে চলে বাবা। আবার চুলের বড় কাটিং, রোনাল্ডো কাটিং, মেসি কাটিং। আবার এমন চুলের কাটিং দেয় মনে হচ্ছে লাগাল্যান্ডের কুকুরের কাটিং। এ বাবা, চুলে কাটিং দিয়ে আবার হল্ড নাম্বার লিখে দিচ্ছে চুলের উপরে, বুঝছে মেসি কাটিং। কি ব্যাপার? বলে রোনাল্ডো। শুনে না, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে তোমাদেরকে তুলবে। আল্লাহ নবী বললেন মান তাসাব্বা, আল্লাহ নবী বললেন, কোরআনে নবী বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যদি দুনিয়া জমিনে আলেম ওলামার সঙ্গে চলো, তুমি যদি ওলিয়া উলিয়ার সঙ্গে চলো, তুমি যদি আলেম ওলামা কোরআনের সঙ্গে চলো, মসজিদ মাদ্রাসার সঙ্গে চলো রে বান্দা, কিয়ামতের দিন
আমার আল্লাহ তাদের সঙ্গে তোমাকে কিয়ামতে তুলবে। আজকে যদি তুমি দুনিয়া জমিনের উলন্ড চলো, মেশির কাটিং কাটো, যদি টাইট ফিটিং প্যান্ট পরো, এরা হলো বেহায়া, এরা হলো লীলাজা, এরা হলো বেহায়া লীলাজা, যারা দুনিয়া জমিনে পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে, পয়সা দিয়ে ছিঁড়া প্যান্ট বলে এখানে গো, বলে এটা স্টাইল। কি টাইল? এটা স্টাইল। বললাম আবার ঢ্যাং কত স্টাইল। এ বাবা, ছেঁড়া প্যান্ট, কাটিং কুটিং, টাইট ফিটিং, হাইরে টাইট টু টাইট। আল্লাহ বলছে একবার মনে দেখ, আমি তোকে টাইট করব। টাইট বুঝেন না? রেঞ্জ দিয়ে টাইট করোটাকে কি বলে? এমন করে টাইট করবে আল্লাহ। কবরও আপনাদেরকে আমাদেরকে টাইট করবে। আজকে যারা পটকা ফোটাচ্ছে, মাটি কাঁপাচ্ছে, আল্লাহ বলছে তোর মধ্যে দেরি, আমিও তোকে কবরে কাঁপাবো। আই শেখবো আয়। কি গো, ফটকা ফাটলে মাটি আপনার কাঁপছে না? কথা বলুন, কাটে না? আল্লাহু আকবার। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, মরবা না, মরণ কি তোমার হবে না? আসো, এখনো টাইম আছে, তওবা করো, তওবা করে নাও। আল্লাহ কোরআন বলে নিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে মা রাত্রিতে ঘুমাতে পারেনি, যে মা রাত্রিতে শুতে পারেনি, যে মা খেতে পারেনি, যে মা বসতে পারেনি, ওই গর্ভধারিণী মা অপারেশন থিয়েটারে যখন চলে গেছে, নামাজ নদিন যখন পূর্ণ হয়ে গেল, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে গেছে, গোপনের স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আপনার সঙ্গে যদি কোনো বেদবি হয়ে যায়, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে আপনি ক্ষমা করে দিবে। আর আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমার স্বামীদেরকে, আমার সন্তানগুলাকে লালিত পালিত করবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 রক্ত ঝরে যায়, বালতি বালতি রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলেছে, মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মায়ের প্রসব বেদনা যখন উঠে যায়, ওই মায়ের কলিজাতে সন্তান এত জোরে এত জোরে এত জোরে লাথি মারে, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা পেটে চৌচির হয়ে মারা যেত। আল্লাহ, ওই অনেক পুরুষ আছে মাকে মারে, অনেক ছেলেরা আছে মাকে গালি দেয়, মার সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহ কুরআন বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবর আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ, ও বান্দা, তুমি তোমার মা বাপের উপরে এহসান করো, মা বাপের উপরে এহসান করো। মা বাপকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, মা বাপের জন্য দোয়া করবা। বান্দারে, তুমি যখন নামাজ পড়বা, মা বেঁচে থাকতেও দোয়া করবা, মারা গেলেও দোয়া করবা, যাই নামাজে বসে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। ও আল্লাহ, সন্তান যদি মায়ের
জন্য বাপের জন্য দোয়া করে, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো